এলাকায় কোনো ইয়াবাখোর থাকবো না, ইয়াবা ব্যবসায়ী থাকবো না, হিরোইন করে হিরোইন ব্যবসায়ী কিছু থাকবো না। তোমাকে আজকে প্রথম দিন বলে গেল আলম ভাইয়ের বেটা কো পড়ে গেল। আগামীকাল যদি অভিযোগ আসে তোমার পাওয়ার হাত ভাঙা তোমাকে এলাকায় পড়া দিয়ে দিলাম। তুমি তো এখন খাইছো কেমনে ভালো আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় গোকর্ণ গ্রামবাসী এবং আমার শ্রদ্ধাভাজন এলাকার বড় ভাইরা এবং স্নেহের ছোট ভাইরা এবং এলাকার সর্দার মাতব্বর, এলাকার প্রত্যেক ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং বর্তমান মেম্বারগণ, আশা করি আমার কথাগুলো আপনারা ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় শুনবেন এলাকার স্বার্থে। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের স্নেহভাজন হাফেজ সোহাইল আহমেদ। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। এর কারণ আজকে আমরা সচেতন নই, আমরা ভীতু হয়ে পড়েছি। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে এত এত সর্দার, এত এত মাদকবর, চেয়ারম্যান, তারপরে আমাদের প্রত্যেক ওয়ার্ডে একজন দায়িত্বশীল মেম্বার সবই আমাদের গ্রামে আছে। আমরা জানি, আমরা আমাদের সর্দারদের কাছে, আমাদের গ্রামের নেতৃত্ববৃন্দ যারা রাজনীতিবিদ আছেন, আপনাদের কাছে পায়ে হাত রেখে একটি কথাই বলতে চাই, আপনাদেরকে সম্মান রেখে আপনাদের প্রতি বলতে চাই, আপনারা দয়া করে আমাদের এই গ্রামটাকে আপনারা বাঁচান, গ্রামের যুব সমাজকে আপনারা বাঁচান। আজকে মাদকের যে 6 লাভ, বিগত দিনে আমরা দেখেছি যে মাদক একসময় আমাদের গ্রামে সেবন করত, এখন এমন ভাবে আমাদের গ্রামটা মাদক ব্যবসায়ী পরিণত হয়েছে। আজকে আমাদের জন্য লজ্জা। আজকে গোকর্ণ আদর্শ গ্রাম বলে আমরা আমাদের গ্রামকে বলার মতো আমাদের আর মুখ হইল না। কোন জায়গাতে আমরা এখন বলতে পারি না গোকর্ণ আদর্শ গ্রাম। আরে আদর্শ গ্রাম, এই গ্রামে কি চলছে? আজকে গ্রামে এত এত শিক্ষিত যুব সমাজ, এত এত শিক্ষিত সমাজ, এত এত সচেতন যুব সমাজ, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, সরকার থাকার পরেও আপনাদের কাছে আমরা জানতে চাই, কেন আজকে আমাদের গ্রাম এত মাদকের মাধ্যমে 6 লাভ হয়ে পড়েছে? প্রিয় সমাজসেবক বৃন্দ, প্রিয় মেম্বারগণ, আপনারা যদি দয়া করে এই গ্রামটাকে না বাঁচাইতে পারেন, আগামীতে, সুদূর আগামীতে আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা, আপনাদের নাতি পতিরা সকলেই এই মাদক আসক্ত হয়ে পড়বে। এমন একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কিছুদিনের ভিতরেই আপনারা হতে পারেন। আমি এর জন্য বলবো সকলের কাছে, আপনাদেরকে ভালোবেসে আপনাদের পায়ে হাত রেখে বলবো, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় রাজনীতিবিদ ভাইয়েরা, এখানে কাদা চুরাচুরি না করে সকলে ঐক্যবদ্ধ ভাবে আসুন, আমরা আমাদের গ্রামকে মাদক মুক্ত করি। আমাদের গ্রামে আমরা মাদককে 0 টলারেন্স ঘোষণা করি। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমাদের নাসিরনগরের কর্ণধার মাটি ও মানুষের নেতা এম এ হান্নান সাহেব এমপি মহোদয়কে বলবো, প্রিয় এমপি মহোদয়, আপনার বিগত দিনে আমরা দেখেছি চেয়ারম্যান থাকা অবস্থায় আপনি যে বিচার সালিশ যেভাবে আপনি নেতৃত্বের মাধ্যমে চমৎকার সমাধান দিয়েছেন এবং সঠিক বিচার করেছেন, এটা আপনার প্রশংসার দাবিদার। এরই ধারাবাহিকতায় আপনি একজন সংসদ সদস্য হয়ে উঠেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী যে আপনার হাত ধরে আমাদের এই নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর মাদক মুক্ত হবে বলে এই আশা ব্যক্ত করছি। দয়া করে এমপি মহোদয়, আপনি বিগত দিনেও বলেছেন মাদক কারবারিদেরকে আপনি অবশ্যই নজরদারি করছেন। আপনার কাছে অনুরোধ, খুব দ্রুত সময়ের ভিতরে এর কার্যকরী একটা পদক্ষেপ গ্রহণ করুন। এজন্য প্রিয় গ্রামবাসী, আমরা যদি প্রশাসনিকভাবে যদি তাদেরকে দমন না করতে পারি, তাহলে এলাকার যুব সমাজ, আলেম উলামা, ইনশাআল্লাহ আমরা সচেতন যুব সমাজ এমন এক দুর্গ গড়ে তুলব, যে দুর্গর এমন একটি ভয়াবহ রূপ হবে, যার সামনে কোন ধরনের মানুষ যারা মাদকের সাথে জড়িত তারা টিকতে পারবে না। ইনশাআল্লাহ তারা টিকতে পারবে না। তাদের খুব ভয়াবহ পরিস্থিতির সামনে অপেক্ষা করছে। আর এতে যদি আমি হাফেজ সোহাইলের যদি জীবন চলে যায়, আলহামদুলিল্লাহ, তারপরেও আমার গ্রাম মুক্ত থাকুক, মাদক মুক্ত থাকুক, সমাজ সুন্দর থাকুক। আমাদের আদর্শ নাসিরনগর, আদর্শ গোকর্ণ, আদর্শ
আমাদের প্রত্যেকটা গ্রাম হয়ে উঠুক মাদক মুক্ত, এবং আমাদের যুব সমাজ খেলায় ধুলায় যেন তাদের শ্রম বুদ্ধি সমস্ত কিছু বাড়াইতে পারে, তাদের লেখাপড়ার উন্নতি বাড়াইতে পারে। আমাদের একটাই লক্ষ্য, আমাদের আগামী প্রজন্ম, আমাদের যুব সমাজ, আমাদের সন্তানদের মাদক মুক্ত করা। তাই প্রিয় গ্রামবাসী, এটাকে কোনো রাজনৈতিক কথা রাজনৈতিকভাবে কেউ না নিয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে থেকে আলেম, উলামা, মুরব্বী, যুবক এবং বৃদ্ধ সকলে এক প্ল্যাটফর্মে এসে নারী পুরুষ সকলে মিলে আমরা মাদককে আমাদের গোকর্ণ গ্রাম থেকে জিরো টলারেন্স ঘোষণা করলাম। প্রিয় গ্রামবাসী, আপনাদের দোয়া চাই। ইনশাল্লাহ আমি শহীদি তামান্না নিয়ে এই মাদকের বিরুদ্ধে অতীতেও লেগেছি, এখনো আছি ইনশাল্লাহ। আপনারা যদি আমার এই কথার সাথে একমত থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমার কথার সাথে একমত কিনা, এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।